তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান আহমেদ স্কয়ারে রমজানের প্রথম দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কামানের শব্দে ইফতারের আনুষ্ঠানিকতা শুরু হয়। ঐতিহ্যবাহী অটোমান সামরিক বাদ্যযন্ত্র পরিবেশন করে এবং শত শত মানুষ একসঙ্গে ইফতার করেন। আমি মনে করি এবার রোজা রাখা সহজ হবে, কারণ আবহাওয়া ঠান্ডা এবং দিনের সময় তুলনামূলকভাবে বড় হলেও গ্রীষ্মের মতো কঠিন নয়। আশা করি কোনো সমস্যা হবে না। সবাইকে রমজানের শুভেচ্ছা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হাজারো মুসল্লি ইফতারের জন্য জড়ো হয়েছিলেন ইস্তিকলাল গ্র্যান্ড মসজিদে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম এই মসজিদে রোজাদারদের মধ্যে খাবার বিতরণ করা হয়। ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে একত্রিত হয়ে ইফতার করার এক অনন্য সংস্কৃতি রয়েছে দেশটিতে। এটি আমার প্রথম ইস্তিকলাল মসজিদে ইফতার করা। সবাই মিলে একসঙ্গে ইফতার করার অনুভূতি সত্যি দারুণ। বুঝতে পারলাম একসঙ্গে ইফতার করা আসলে কতটা আনন্দের হতে পারে। পাকিস্তানের রমজানের প্রথম রাত বিশেষ নামাজ ও দোয়ার মাধ্যমে শুরু হয়। করাচির বাজারগুলোতে সেহরির খাবার কিনতে ভিড় করেন সাধারণ মানুষ। দেশটির বিভিন্ন মসজিদ রঙিন আলোয় সজ্জিত করা হয়। মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়, যেখানে রাজনৈতিক ও মানবিক সহায়তার গুরুত্ব দেওয়া হয়। ইরাকের রাজধানী বাগদাদের শেখ আব্দুল কাদির জিলানি মসজিদে প্রথম রমজানের দিন ইফতার বিতরণ করা হয়। এই মসজিদ রমজান মাসে দান সদকা ও ইফতার আয়োজনের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে প্রতিদিন হাজার হাজার রোজাদারের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, যেখানে ধর্মপ্রাণ মুসলিমরা নামাজ আদায়ের পাশাপাশি কোরআন তেলাওয়াত ও ইবাদতে সময় কাটান। কাদিরিয়া দরবার প্রতিদিন প্রায় 1000 রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করছে, যা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এছাড়াও এখানে ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়েছে, যেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ইসলামী পণ্ডিতরা অংশ নিচ্ছেন। গাজার মুসলিমরা এবার যুদ্ধবিধ্বস্ত পরিবেশে রমজান পালন করছেন। যুদ্ধের ক্ষতচিহ্ন বয়ে বেড়ালেও এই মাসে কিছুটা স্বস্তি অনুভব করছেন অনেকে। নিজেদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেলেও তারা ইমানের শক্তিতে রমজানের আয়োজন চালিয়ে যাচ্ছেন। মানবিক সংকটের মধ্যেও ইফতার ও সেহরির ব্যবস্থা করছেন তারা। পাশাপাশি শান্তি ও সুদিনের প্রত্যাশায় দোয়া করছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।